আগের দিন তো এই লঙ্কা গাছটার ভিডিও করে আমি ছেড়েছিলাম, তো বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম এটা কী লঙ্কা বলো তো। তোমরা এত ভালোবাসো আমাকে, একটা মানুষ একটু কমেন্ট করলে না। তো প্রথম একটু দুঃখ হতো আমার যে আমার ভিডিও দেখেও কমেন্ট করে না, কিন্তু বাট ঠিক আছে, আমি অত ভালো কন্টেন্টও বানাই না। আর যাই হোক, এটা হচ্ছে সেই ধানি লঙ্কা বলে, আমাদের এখানে কেউ খুদে লঙ্কা বলে। সেই লঙ্কাটা একটাই গাছ লাগিয়েছিলাম, আমার মা এনেছিল, মানে শাশুড়ি মা এনেছিল কোথাও থেকে লঙ্কা একটা, তো সেটা চারা লাগিয়েছিলাম আমি, একটাই গাছ বেঁচে আছে। আর লঙ্কাগুলো আমি তুলে নিলাম। তারপরে হচ্ছে এই যে হাড় ভাঙার লতা, এটা দেখে তো তোমরা অনেকে হয়তো চিনতে পারছো, অনেকে চেনো না। এটাকে হাড় ভাঙা বলে। হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করলাম, হলো না, পরে ছুরি দিয়ে এখন কেটে নিয়ে ঘরে যাব। আর এটা কিন্তু কাটার সময় একটু মানে যখন তুমি কুটবে আর কি, তখন এটাকে একটু হাতটা কুটকুট করে, চুলকায়, তো ওর জন্য খুব সাবধানে কাটতে হয়, কিন্তু খাওয়ার সময় একটুও চুলকায় না। আর এখনও অনেকেই জানে না যে এটা খাওয়া যায়, আমিও জানতাম না সত্যি বলতে, আমি বিয়ের পরে এখানে এসেই জেনেছি। ওটাতে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে চলে আসলাম। আর এই জিনিসটা দেখো, এটা আমি কাকিমাদের বাড়ির থেকে সিমেন্ট বালি এনেছিলাম অন্য একটা কাজ করার জন্য, কাকিমাদের তখন ঘরের কাজ হচ্ছিল, তো তারপরে মশলাটা একটু বেঁচে গেছিলো, ওই জন্য আমি এটা এইভাবে বানিয়ে রেখেছিলাম কিছু বাটাবাটি করার জন্য। এবার ওরকম তেরা বাঁকা হয়েছে জন্য আমি ওটা ঘরেই আনিনি, বাইরেই পড়েছিল। তারপরে আজকে হঠাৎ মনে হলো না, এটাকেই ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে যায়। আর ওই কাঠের হাতলটাও বানিয়েছি আমি, দেখো সুন্দরই হয়েছে। মশলাটা দেখি কেমন কি বাটা হয়। এবারে এই ধুয়ে রাখা হাড় ভাঙার লতাটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে হাত না চুলকায়। আমার এই চ্যানেলটার বয়স কিন্তু 5 বছর হয়ে গেছে, তো আমি ঠিকঠাক কাজ করি না জন্য আমার চ্যানেলের এই অবস্থা আর কি। তো যাই হোক, মানে মাঝে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার কাজ করি। আর একদিন ভিডিও না চাইলে পরের দিন আমি ল্যাথখোর, পরের দিন আমার আর ইচ্ছে করে না ভিডিও বানাতে। যাকে তারপরে আবার ভাবি না বানাই, এই ভাবনা চিন্তা করে টোরে তারপরে আর কি ভিডিওটা আবার শুরু করি। এইভাবেই চলছে আমার। আর এইভাবে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কাগুলো সব পরিষ্কার করে নিলাম। এবার এই নোংরাগুলো ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নেব, তারপরে আমি উনুনটা জ্বালবো। তো এই যে ঝাড়াটা কিন্তু বানিয়েছিলাম, আগেই দেখিয়েছি তোমাদের। ঝাড়াটায় ভালোই ঝাড় দেওয়া হয়। তো এই যে পরিষ্কার করে নিয়ে এবার উনুনটা ধরিয়ে দিলাম। আর আমার একটা বান্ধবী এসেছিলো দুদিন আগেই, বান্ধবীটা বলছিল যে ও তামিলনাড়ুতে থাকে, ও বলছিল এগুলো কি করে খায়, ওখানে নাকি এই গাছগুলো দেখে কিন্তু কিভাবে খায় ও জানে না। তো মা আর আমি দুজনে মিলে ওকে শিখিয়ে দিলাম কিভাবে রান্না করতে হয়। তো বললো ওখানে গিয়ে খাবে। আমাদের এখানে এসে একবেলা ছিল, আমার হাতে অত সময়ও ছিল না যে ওকে অনেক কিছু রান্না করে খাওয়াবো, যেটুকু যা পেরেছি আমি রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছি। তো একবেলা থেকেই চলে গেছে, পরবর্তীতে যখন আসবে তখন আবার রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। তো প্রথমেই কালো জিরাটা আমি ভেজে নিলাম। আর দেখলে তোমরা কোনো কড়াইতে কি হলো, একদম ফট্টাস করে ফেটে গেল। মানে একটু ওয়েদার বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কড়াইটায় কয়েকদিন হচ্ছে রান্না হয় না। এবার সেই মাটির কড়াই তো এরকম চলটি ধরে উঠে চলে গেল আর কি, কি বলে এটাকে, চলটি তো বলে। যাই হোক, তারপরে এই তেল দিয়ে কড়াইতে এগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর এই মশলা বাটার, এটা কিন্তু আমি অনেকের ভিডিওতে দেখি, আমাদের এখানে এগুলো পাওয়া যায় না, আমরা তো পাটাপুতোই সব সময় বেটে অভ্যস্ত, কিন্তু আজকে ফার্স্ট টাইম এটাতে বাটবো, মানে এই বাটাবুটি আর কি, দেখি কেমন হয়। তো ওই কালো জিরেটা ছিটে ছিটে চলে যাচ্ছিলো চারিদিকে, দেখো কত কালো জিরে পড়ে গেছে, সেগুলো আবার পরিষ্কার করে আমি আবার করে বাটতে বসে গেছি। তো কালো জিরেটা এরকম আধা বাটাই হলো, একদম পুরো বাটা পুতোর মতন ওরকম মিহি বাটা হলো না। তো ওটাই ভালো লাগবে খেতে, একটু আস্তে আস্তে থাকলে। তার মধ্যে আমি এই যে ভাজা হয়ে গেছে এটা একটু একটু করে দিয়ে আমি বেটে নেব এই মানে হাড় ভাঙাটাকে। আর হাড় ভাঙা খেলে কিন্তু গায়ের ব্যথা বেদনা এগুলো যায়, আগেকার দিনে যেত আর কি। এখন আর আমাদের ওষুধ খেতে খেতে আমাদের শরীর এতটাই অভ্যস্ত হয়ে গেছে না, এখন আর এইসব ঘরোয়া টোটকার কোনো কাজ হয় না। তো যাই হোক, আমরা এখন মুখের স্বাদে খাই, ব্যথা যাক কি না যাক সেসব আর দেখি না, এখন মুখের স্বাদেই এগুলো খাই আমরা। খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের ওখানে যদি আশেপাশে পাওয়া যায় তো তোমরাও এটা কেটে নিয়ে ভালোভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আর লাড়ার ভিডিওটাও আমার চ্যানেলে আছে, ওটা মিনি কিচেনে না, এমনি বড় কিচেনের রান্না করাতেই আছে, তোমরা দেখে নিও, ডিটেলসে সব বলাও আছে। আর আজকে এই ভিডিওটাই দেখো, একটা লাইক করো, কমেন্টস করো ইচ্ছা হলে। তো যাকে এই দেখো বাটাটা আমার কথা বলতে বলতে হয়ে গেছে। আর এই জ্বালানিগুলো এইভাবে উনুনের মধ্যে দিয়ে নিচ্ছিলাম পরের দিন রান্না করার জন্য। এখন বর্ষার টাইম, জ্বালানি সব ড্যাম পড়ে থাকে, তাই উনুনে দিয়ে রাখলাম যাতে এগুলোও শুকিয়ে থাকে। আর এই যে বাটাটা বেটে নিয়েছে, এটা কিন্তু রুটি দিয়ে ভালো লাগে না, ভাত দিয়ে খেতে দারুণ দারুণ টেস্ট লাগে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।